আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা হাজির হয়েছি ইংরেজি দ্বিতীয় পত্রের একটি আইটেম নিয়ে, যা এইচএসসি শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকর। যারা ইন্টারমিডিয়েটে পড়ালেখা করে তাদের জন্য খুবই কার্যকর। আজকে আমাদের বিষয়বস্তু হলো গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এটি আসলে এমন একটি আইটেম যা আমাদেরকে অনেক সময় অনেক রকম বিভ্রান্তিতে ফেলে। তো আজকে আমরা এটাকে সহজে এবং শর্টলি জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো এক্ষেত্রে সাধারণত যেসব ওয়ার্ডস বা ফ্রেজ ব্যবহৃত হয় তা হলো ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রাদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ইট এবং দেয়ার। তো চলুন এইগুলোর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। ওয়াজবন দ্বারা মূলত কোনো ব্যক্তি কোথায় জন্মগ্রহণ করেছে সেটা বোঝায়, যেমন তামিম ইকবাল ওয়াজ বর্ন ইন চিটাগং। এখানে ওয়াজবন দ্বারা বোঝানো হয়েছে তামিম ইকবাল চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন। পরেরটাতে যদি চলে যায় হ্যাভ টু অথবা হ্যাজ টু, এই ফ্রেজগুলো দ্বারা বা এই ওয়ার্ডগুলো দ্বারা বাধ্যবাধকতা বা আবশ্যকনীয় বোঝায়। এক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ টু বসে। উদাহরণস্বরূপ আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে অবশ্যই কাজটি করতেই হবে। এখানে হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক দ্বারা কাজটি করা বাধ্যবাধকতা বোঝানো হয়েছে। এখন আই যেহেতু ফার্স্ট পারসন, এই কারণে হ্যাভ টু বসেছে। ব্যাপারটা যে হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, এখানে তাকে অবশ্যই কাজটি করতে হবে। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাভ টুর পরিবর্তে হ্যাজ টু বসেছে। যদি ৩ নম্বরে যাই, উড রাদার, এই ফ্রেজটি দ্বারা মূলত দুইটি ঘটনা যার মধ্যে একটির চেয়ে অপরটি ভালো তা বোঝায়। উদাহরণের মাধ্যমে তা আরও ক্লিয়ার হবে যে আই উড রাদার ডাই দেন ব্যাক, আমি ভিক্ষার চেয়ে ভালো আমি মারা যাব। এখানে মারা যাওয়াকে ভিক্ষার চেয়ে অধিকতর উত্তম বা ভালো বলে উপস্থাপন করা হয়েছে। তো এটা দ্বারা মূলত একটি কাজের চেয়ে অন্য কাজটি করা ভালো তা বোঝায়। এবারে একটা শর্টকাট জিনিস যদি কোনো সেন্টেন্সে দেন থাকে তাহলে উড রাদার ব্যবহার করা যায়। ইংরেজি পরবর্তীতে হেড বেটারে যাই, এটা দ্বারা মূলত পরামর্শ বা উপদেশ দেওয়া বোঝায়। এটা বসানোর পূর্বে ভালো করে দেখতে হবে যে কোনো কারণ বর্ণনা করা হয়েছে কিনা। উদাহরণস্বরূপ এক্সাম ইজ নকিং অ্যাট ডোর, পরীক্ষা দরজায় করানো আসছে, ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে বা কঠোর পড়ালেখা করতে হবে। এখানে এক্সাম ইজ নকিং অ্যাট ডোর, এটা দ্বারা মূলত কারণ বোঝানো হয়েছে। আর তাই উপরোক্ত নির্দেশ অনুযায়ী ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড উপদেশ বা নির্দেশ প্রদান করা হয়েছে বা পরামর্শ প্রদান করেছে, তাই এখানে হ্যাড বেটার বসেছে। এবার হচ্ছে লেট অনুযায়ী, এটা মূলত নেগেটিভ অর্থ প্রকাশ করে এবং এটা দ্বারা মূলত কোনো কিছু কল্পনা করা যায় না বা ভাবা যায় না তা বোঝায়। উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হওয়া যাক, আই ক্যান নট ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাতে জানি না, লেট অ্যালোন এ বাস, বাস তো দূরের কথা। মূলত এখানে গাড়ি চালাতে পারে না, সে বাস কী করে চালাবে এটি বোঝানো হয়েছে। অর্থাৎ কোনো সে বাস চালানোর বিষয়টি কল্পনা করতে পারে না, ভাবতেও পারে না। এটা আর সহজে মনে রাখার শর্টকাট হলো কোনো সেন্টেন্সে একটি ক্লজের পর এরকম একটি সিচুয়েশানে যদি কমা দেখতে পান তাহলে লেট অ্যালোন বসাতে পারবেন। এবার দুই পরে বলছে যে অ্যাজ সুন অ্যাজ, এটা দ্বারা একটা ঘটনা শেষ হওয়ার পরে আরেকটা ঘটনা শুরু হলে অ্যাজ সুন অ্যাজ বসে। যেমন অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট আউট, যখনই আমি বাইরে গেলাম, ইট স্টার্টেড রেনিং, বৃষ্টি হতে শুরু করলো। এখানে অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট আউট দ্বারা একটি ঘটনা শেষ হয়েছে এবং ইট স্টার্টেড রেনিং এর দ্বারা আরেকটি ঘটনা শুরু হয়েছে। অর্থাৎ একটি ঘটনা শেষ হওয়ার পরে আরেকটা ঘটনা শুরু হয়ে গেছে। এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো, হোয়াটস লাইক এবং হোয়াট ডাজ লুক লাইক, এই দুটি বিষয়ে আমাদের অনেকেই গুলিয়ে ফেলে, প্যাচ লাগায়, অনেক সমস্যা হয়। কিন্তু আজকে কিছু এমন ট্রিক বলবো যার দ্বারা সহজে আমরা এটার সমাধান বের করতে পারি। যেমন হোয়াটস লাইক, এটা দ্বারা মূলত এই ফ্রেজ দ্বারা মূলত কোনো কিছুর অনুভূতি কেমন তা বোঝায়। যেমন হোয়াটস লাইক সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে, এটা দ্বারা মূলত অনুভূতি বোঝানো হয়েছে। আই এম সো এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত। তাই এই হোয়াটস লাইক দ্বারা মূলত কোনো কিছুর অনুভূতি কেমন তা বোঝায়। আর হোয়াট ডাজ লুক লাইক, এটা দ্বারা কোনো কিছু দেখতে কেমন, অর্থাৎ তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বোঝায়। যেমন হোয়াট ডাজ এ ক্যামেল লুক লাইক, একটি উট দেখতে কেমন, এখানে উটের বাহ্যিক রূপ জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ হোয়াট ডাজ লুক লাইক, এটা দ্বারা কোনো কিছু দেখতে কেমন তা বোঝায়, অর্থাৎ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বোঝায়। আর হোয়াটস লাইক, এটা দ্বারা মূলত কোনো কিছুর অনুভূতি কেমন তা বোঝায়। তো আশা করি আজকের পর এই দুটি বিষয় নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবং শেষে যে দুটো আছে ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার, এটি মূলত ইন্ট্রোডাকশন করতে ব্যবহার করা হয়। যেমন ইট ইজ এ হট সামার ডে, এখানে আমরা ইট ব্যবহার করতে পারি। এবং ড্যাশ ওয়াজ এ রিভার, অর্থাৎ দেয়ার ওয়াজ এ রিভার। তো আশা করি আজকের বিষয়গুলো, আজকে যেভাবে বলা হলো সেগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই ভিডিওটা আসলে আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।